সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন হাত অ্যানালাইসিসে যিনি হাতটি পাঠিয়েছেন, অনেক অভিনন্দন আপনাকে। তো আপনার হাতে আমি বলবো যে রহস্যময় দুটি চিহ্ন রয়েছে, যে দুটি চিহ্ন হচ্ছে আপনাকে সফল করবে। সেই রহস্যময় চিহ্ন দুটি কোথায় দেখুন। আপনার হাত যদি প্রথম দেখা হয় তাহলে আমরা প্রথম দেখব আঙ্গুলের দিকে। তো প্রথম আমরা বৃদ্ধাঙ্গুলি দেখব। অতি দৃঢ় মনোবলের মানুষ আপনি, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিটি একেবারে সোজা এবং স্পষ্ট। অর্থাৎ এখানে কিছু নির্দেশ করে যে আপনার ভিতরে একটু রাগ রয়েছে, জেদ রয়েছে, ক্রোধ রয়েছে, এমনকি মাঝে মধ্যে স্পষ্ট কথা বলতে গিয়ে বিশেষ করে শত্রুতার সৃষ্টি হয়, এমনটিও রয়েছে। আবার অপরের সমালোচনা করতে গিয়ে আপনাকে কিছু কথা শুনতে হয়, কারণ এই বৃদ্ধাঙ্গুলিতে কিন্তু বিশেষ করে গোড়ার পর্বে এক্সট্রা কর রয়েছে। তাছাড়া বিশেষ করে অনেক সময় দেখা যাচ্ছে আপনি তিক্ত কথা বলে ফেললেন, যার ফলে আপনার শত্রুতার সৃষ্টি হতে পারে এই এক্সট্রা করের কারণে। তথাপিও বিশেষ করে আপনি একজন সৎ মানুষ, বিশ্বাসী মানুষ, এবং যতক্ষণ না বিশেষ করে নিজে চেষ্টা করে কোনো কিছু না করছেন ততক্ষণ আপনার স্বস্তি নেই। তথাপিও আমি যদি একটু ইন্ডেক্স ফিঙ্গারের দিকে আসি, যে তর্জনী আঙ্গুলের দিকে, তর্জনী আঙ্গুলটি কিন্তু শনির আঙ্গুলের দিকে ঝুলে পড়েছে। অর্থাৎ আপনি যেটি করতে চাচ্ছেন, আপনি যে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব দেখাতে চাচ্ছেন, আপনি যে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, যশস্বী হতে চাচ্ছেন, খ্যাতিমান হতে চাচ্ছেন, আপনার কথা লোকে শুনুক, জানুক, মানুক, দাঁড়াক, এমনকি এটি আপনি চাচ্ছেন, কারণ আপনি প্রাণপণ দিয়ে অপরের সেবা করেন বা অপরের উপকার করতে আপনি সর্বদা চেষ্টা করেন। এমনকি কোনো জীবনে যেন কোনো ক্লান্তি নেই, এমনকি অবসাদ নেই, অবসাদে আপনি ঢলে পড়েন না, অক্লান্ত পরিশ্রম করে যান, এমনকি একরোখাভাবে আপনি পরিশ্রম করে যাচ্ছেন। তথাপি আপনি সম্মানী হচ্ছেন না, কারণ এই আঙ্গুলটি কিন্তু শনির দিকে কাত করেছে, অর্থাৎ শনির দিকে বেঁকে রয়েছে। অর্থাৎ বৃহস্পতির যে শুভ দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু শনি এক কথায় গ্রাস করে ফেলছে, যার কারণে আপনাকে একটু বিরহ যন্ত্রণা বেশি ভোগ করতে হচ্ছে। তো তাছাড়া বিশেষ করে আপনার হাতের এই যে সুন্দর যে শুক্রের পর্ব, এটি কিন্তু বলছে যে আপনি একজন বিশেষ করে সত্যবাদী মানুষ বা সৎ মানুষ। কোনো রকম প্রতারণা আপনি পছন্দ করেন না, ছলচাতুরি ভণ্ডামি মোটেও পছন্দ করেন না। এমনকি সত্যিকারে যদি কেউ ভণ্ডামি করতে চায় তার মুখোশ আপনি না খোলা পর্যন্ত কিন্তু আপনি স্বস্তি পান না। এমনকি বিশেষ করে আপনি কারো স্বার্থের পরিপন্থী হতে চান না। এমনকি আপনার হাতের সেই মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু কিছুটা একরোখা ভাব দেখাচ্ছে, কিন্তু তাই বলে স্বার্থ সিদ্ধি করার জন্য যে একরোখা হবেন সেটি কিন্তু এখানে নেই। আবার বিশেষ করে সময়ে সময়ে কিন্তু আপনার এই যে শনির মানে ভাগ্যরেখা উঠে যে একেবারে শনির ক্ষেত্রে চলে গেছে, এমনকি শনির ক্ষেত্রে একটি ওয়াইয়ের মতো তৈরি হয়েছে, এটি কিন্তু আপনাকে কিছুটা সন্দেহ প্রমাণ করবে, কিছুটা বিশ্বাসঘাতক করবে, এমনকি বিশ্বাসঘাতক ব্যক্তিদের চিনতে সহযোগিতা করবে। এমনকি বিশেষ করে আপনার অধীনস্থ যেসব লোকজন থাকবে তাদের খোঁজ খবর রেখে তাদেরও সঙ্গে নিয়ে কিভাবে উঠানো যায় এই উঠানোর প্রচেষ্টা থাকবে, কিন্তু সেই প্রচেষ্টায় কিন্তু আপনি জয়ী হবেন না, বিশেষ করে বারবার ব্যর্থ হবেন। তারা কিন্তু আপনার বুকে ছুরি মারবে। অর্থাৎ এই শনির ক্ষেত্রটি কিন্তু আপনার হাতে ভালো নয়, যে কারণে কিন্তু আপনার এই অপরের মারা ছুরিতে আপনার আঘাত পেতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ছুরিটা যখন ছুরিতে কে মারলো, তীরটি বেঁধেছে তাতে আমি কষ্ট পাইনি, কিন্তু তীরটি কে মেরেছে যখন দেখলাম যে কাছের লোক মেরেছে তখন কিন্তু আর সহ্য করার মতো থাকে না, সেটি কিন্তু আপনার এই শনির ক্ষেত্রে রয়েছে। তাছাড়া বিশেষ করে আপনার ক্ষেত্রে হাতের ক্ষেত্রে বুধে বিবাহ রেখা খুবই ছোট, কিন্তু বুধের পর্বটি কিন্তু একেবারে সুডল, মানে ত্রুটি মুক্ত, যার জন্য বলবে যে আপনি তো যথেষ্ট বুদ্ধিমান মানুষ, কিন্তু আপনি কেন এমন ধরনের কাজ করছেন, বা আপনি কেন এরকম হচ্ছে, আপনার সঙ্গে কেন এই ধরনের প্রতারণা হচ্ছে। আপনি তো একজন উৎসাহী মানুষ, উদ্যোগী মানুষ, ব্যবসায়ী মানুষ, ব্যবসা চিন্তা চেতনা যেন আপনার ভিতরে রয়েছে। এমনকি আপনি লটারি, শেয়ার বাজার, ফাটকাল, জুয়া, এই সকল কাজে তো আপনি যুক্ত নন। বিশেষ করে মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে পরিশ্রম করে ব্যবসা করে উপার্জন করা যায়, হাতের কাজ করে উপার্জন করা যায়, এই দিকেই কিন্তু আপনার বিশেষ করে মন ধাবিত হয়। এমনকি অন্তরাত্মাও কিন্তু সেই দিকে সর্বদা বিরাজমান থাকে। তাছাড়া বিশেষ করে আপনার হাতে রবির ক্ষেত্রটি কিন্তু বলছে যে বিশেষ করে রবির ক্ষেত্রে আড়াআড়ি রেখা এবং রবি রেখা স্পষ্ট নয়, অর্থাৎ মধ্যমা আঙ্গুল আর বিশেষ করে আপনার এই রিং ফিঙ্গার যেটা অনামিকা আঙ্গুল, সেইটের গোড়া থেকে যে রেখাটি নেমেছে, নেমে এটি কিন্তু ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়ে মনে হচ্ছে যেন ভাগ্যরেখা উঠে রবির ক্ষেত্রে গেছে, কিন্তু আসলে কিন্তু তা যায়নি। ভাগ্যরেখা হচ্ছে শিরোরেখার সঙ্গে মিলিত হয়েছে, আর উপর থেকে রবির ক্ষেত্র থেকে নয়, রবি এবং শনির মাঝখান থেকে রেখা নেমে এসে তারপর হচ্ছে আপনার
বিশেষ করে সেই ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়েছে। আমি আবারও একটু দেখানোর চেষ্টা করি, এই কিন্তু ভাগ্যরেখা আপনার থেমে গেছে, কিন্তু বিশেষ করে রবির এবং শনির আঙ্গুলের মাঝ বরাবর থেকে যে রেখাটি নেমে আসছে সেটি এসে মিলিত হয়েছে হচ্ছে আপনার এই ভাগ্যরেখার সঙ্গে। তো মনে করা যাচ্ছে যে রবি রেখা যেহেতু চন্দ্রক্ষেত্রে চলে আসছে, এত লম্বা হয়েছে, তাহলে তো আমি বিশাল মস্ত বড় ধনী মানুষ, মস্ত বড় প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু সেটি নয়। আপনার হাতে দুটি রহস্যময় চিহ্ন রয়েছে, যে চিহ্ন দুটি কিন্তু আপনাকে সফল করবে। এই দুটি ব্যতি রেখে এই রবি রেখা কিন্তু সফল করছে না, কারণ রবির ক্ষেত্রে এদিকে আবার আড়াআড়ি রেখা এক্স এর মতো হয়ে রয়েছে, এটি রবির কিন্তু অশুভত্ব, যেটি জ্ঞান গরিমা সক্ষতায় বাধা, এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিতে বারবার বাধা খাচ্ছেন। তাছাড়া আপনার হৃদয় রেখা বিশেষ করে যদি দেখা হয় তাহলে কিন্তু হৃদয় রেখাটি ছোট্ট, খুবই ক্ষুদ্র, এই পর্যন্তই হচ্ছে আপনার হৃদয় রেখা, এরপরের অংশ কিন্তু হৃদয় রেখা নয়। তো অনেকে ভুল করে এই যে অংশটি ঘুরে গেছে এটিকে হৃদয় রেখা বলবেন, কিন্তু আমি এটিকে হৃদয় রেখা কিন্তু বলবো না। এটা শুক্র বন্ধনীর মতো, বিশেষ করে শুক্র বন্ধনীটি নিচের দিকে নেমে গিয়ে এটি বৃহস্পতির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র পেঁচিয়ে রয়েছে। কিন্তু এই যে ছোট হৃদয় রেখা বলে যে আপনার হৃদয় নেই বা আপনার হৃদয় মন নেই বা ভালোবাসার সক্ষমতা নেই বা অপরের প্রতি স্নেহ মমত্ব দেখানোর সক্ষমতা নেই, তা কিন্তু নয়। বরং আপনার শিল্পী সুলভ মনোভাব দিয়ে, বিশেষ করে ঈশ্বর প্রেম বা সততার প্রেম দিয়ে কিন্তু আপনি মানুষকে যাচাই করার চেষ্টা করেন। এমনকি চোখের সামনে যদি কোনো অনাহারী ব্যক্তি থাকে, বিশেষ করে সে খায়নি, এমনকি তাকে আপনি বিশেষ করে না খাওয়ানো পর্যন্ত আপনি স্বস্তি পান না, এই গুণগুলো আপনার মধ্যে রয়েছে। এই বিশেষ করে এই হৃদয় রেখার এই উপরের অংশ অর্ধচন্দ্রাকারে যেটা শুক্র বন্ধনীর মতো হয়েছে, এটি কিন্তু আপনাকে দিচ্ছে। তাছাড়া বিশেষ করে আপনার জীবনে সবসময় উচ্ছ্বাসা, প্রচণ্ড উচ্ছ্বাসা, সেই উচ্ছ্বাসা কিন্তু দুটি চিহ্ন বাস্তবায়ন করবে, সেই রহস্যময় দুটি চিহ্ন আমি আসবো সেখানে। তথাপিও আমি আপনাকে একটু স্বার্থপর বলবো, যে কোন স্বার্থপর, যে যেহেতু শিরোরেখাটি আপনার একেবারে মঙ্গলের ক্ষেত্রে চলে আসছে এবং এখানে কোনো স্বাস্থ্য রেখা নেই, কোনো ব্যবসা রেখা নেই, কিন্তু দেখুন ভাগ্য রেখা এবং আয়ু রেখার সঙ্গে আপনার বিদেশ গমন রেখা যেটি গেছে সেইটার সঙ্গে একটা চতুষ্কোণ তৈরি করেছে। তো এই হচ্ছে আপনার ভাগ্যরেখা উঠেছে, চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে শিরোরেখায় মিলিত হয়েছে, আর আয়ুরেখা মিলে একটি চতুষ্কোণ তৈরি করেছে বা চতুর্ভুজ তৈরি করেছে, এটি কিন্তু রক্ষা কবচ। এর জন্য কিন্তু আপনি বিশেষ করে নিজের স্বার্থ দেখছেন না, আপনাকে স্বার্থপূর্ণ মানুষ বলবো, সেটি হচ্ছে অপরের স্বার্থ। অর্থাৎ জীবনে যারা হয়েছেন চিরধন্য, তারা নিজের জন্য ভাবেননি, ভেবেছেন পরের জন্য। তো আপনি সবসময় পরের জন্য আপনি ভাবেন, এটাই হচ্ছে আপনার স্বার্থ। যে অভুক্ত আপনার আশেপাশে কেউ থাকলে আপনি তাকে না খাওয়ানো পর্যন্ত আপনার জীবনের স্বস্তি নেই। আবার বিশেষ করে আপনার জীবনের সবচেয়ে বিশেষ প্রকৃতি হচ্ছে আপনি যে একটু সঙ্গীতের ভক্ত বা একটু ধর্মীয় বিষয়ে আপনার চর্চা করার মনোভাব থাকে, যদিও আপনি পেরে ওঠেন না সময়ের সঙ্গে বা কষ্টের সঙ্গে, শ্রমের সঙ্গে, আপনি বহুমুখী কর্মের সঙ্গে নিযুক্ত থাকেন, এমনকি সকল পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে থাকতে চান, কিন্তু আসলে তারা কিন্তু একসঙ্গে থাকতে চায় না, আপনার বিপরীত ভাব পোষণ করে। কেন করে? সেটি হচ্ছে রাহুর ক্ষেত্র থেকে যে রেখাটি আপনাকে একেবারে আলাদা করে দিয়েছে, এটি আপনাকে সুন্দরভাবে একটু বুঝতে হবে। তো এটি কিন্তু পরিবার থেকে আপনি যতই পরিবারকে একসঙ্গে মিলিয়ে রাখতে চান, সেটি কিন্তু তারা থাকছে না, অর্থাৎ তারা যেন আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে, অর্থাৎ আপনাদের ছেড়ে দূরে কোথাও তারা যেতে চাচ্ছে। তাতেও কিন্তু আপনার বিশেষ করে কষ্ট লাগছে, আপনি এই কষ্ট নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন, বেশি অনুশোচনা করছেন, এমনকি তারা তাদের ভুল স্বীকার করতে চাচ্ছে না, কিন্তু আপনি চাচ্ছেন যে হ্যাঁ তারা তাদের ভুল স্বীকার করুক, তারা বিশেষ করে মনে তারা ফিরিয়ে আনুক, মানে অতীতকে ভুলে যাক, ভুলে গিয়ে বর্তমান অবস্থান নিয়ে চলার চেষ্টা করুক, অর্থাৎ তাদের মনে একটা মনস্তাপ আসুক বা মনস্তাত্ত্বিক একটি বিশ্লেষণ আসুক বা বিশ্লেষণধর্মী ক্ষমতা আসুক, যে আপনাকে চিনুক, কিন্তু আসলে আপনাকে কিন্তু কেউ চিনছে না। এমনকি বিশেষ করে আপনাকে এই শনির আঙ্গুলে ক্ষেত্র থেকে, গোড়া থেকে যে রেখাটি আসছে, এই রেখাটি কিন্তু আপনার দাম্পত্য জীবনে কিছু অসুখী করবে, জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে, অর্থাৎ
এটি কিন্তু ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়েছে, কিন্তু সেটি ভাগ্যরেখা নয়, এই শনির ক্ষেত্র থেকে নেমে আসছে এবং শনির ক্ষেত্রে ওয়াই চিহ্ন, তার মাঝ বরাবরও কিন্তু ছোট ছোট অনেকগুলো রেখা রয়েছে। এটি হচ্ছে আপনাকে বিশেষ করে জীবনসঙ্গী চিকিৎসার্থে ব্যয় করাবে, জীবনসঙ্গীর সঙ্গে কিছু মতানৈক্য হবে যেটি আপনাকে অন্তর্জালায় ভোগাবে। এমনকি বিশেষ করে আপনি তাকে প্রফুল্ল রাখতে চান, তাকে আনন্দে রাখতে চান, কিন্তু সেটি থাকে না। এমনকি মনের মন্দির দিয়ে আপনি তাকে ভালোবাসেন বা তাকে সেই জায়গায় রাখতে চান, অর্ধাঙ্গিনীর মতো মানে একেবারে সঙ্গে থাকতে চান, কিন্তু সেই যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু আপনার বাস্তবায়ন হচ্ছে না, অর্থাৎ সে হচ্ছে তার উল্টাটা, যার জন্য হচ্ছে আপনার জীবনের মনের কষ্ট। আবার সন্তানদের দিক থেকে সন্তানদের আপনি একটা নিয়মানুবর্তিতার মধ্যে রেখে, বাধ্যবাধকতার মধ্যে রেখে সুশৃঙ্খলভাবে আপনি সন্তানদের মানুষ করতে চান, কিন্তু সেটিও কিন্তু হচ্ছে না। সন্তানরা বড় হয়ে কিন্তু আপনার বিরুদ্ধাচরণ করছে, তো বা করছে, এমনকি করবে। তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে আপনাকে আমি সতর্ক করতে চাই যে স্বাস্থ্যগত আপনার হাতে কিন্তু খুব একটা স্বাস্থ্যরেখা নেই, অস্পষ্ট স্বাস্থ্যরেখা আছে। এমনকি এখানে একাধিক রেখা গিয়ে একটা জড়সড় অবস্থান তৈরি করেছে, যে কারণে কিন্তু স্বাস্থ্যগত ব্যাপারে আপনার স্নায়ুবিক দুর্বলতা কিন্তু থাকতে পারে, সাইটিকা বাত থাকতে পারে, পক্ষাঘাতিক বাত থাকতে পারে, অর্থাৎ বাত ব্যাধির একটা প্রবণতা থাকতে পারে। আর মেরুদণ্ডে ব্যথা হতে পারে, এমন কার্বাঙ্কল যাকে বলে, মেরুদণ্ডে ব্যথা, মেরুদণ্ডে ফোড়া বা বিশেষ করে ঘাড় থেকে কোমর পর্যন্ত ব্যথা, এটি কিন্তু হতে পারে। আর বিশেষ করে স্কিন ডিজিজে কিন্তু ভোগাতে পারে, এটি শনি এবং স্বাস্থ্যরেখার দুটির মিলনে কিন্তু আপনাকে ভোগাতে পারে। তবে বিশেষ করে রহস্যময় যে দুটি চিহ্নর কথা আমি বলেছি, সেই দুটি চিহ্ন না বললে নয়, বিশেষ করে আপনি বুঝতে পারবেন না। সেটি কিন্তু আপনার জীবনে 45-46 বছর বয়সের পরে গিয়ে আপনার উন্নতি করবে। সেই যে উন্নতির রেখাটি আপনার মণিবন্ধে দেখতে হবে, যে মণিবন্ধের যে রেখাটি, দুটি রেখা রয়েছে, একটি রেখা কিন্তু একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো উপরে গিয়ে আপনার দেখুন মাঝখানের যে অংশটি, এই অংশটি আপনার দেখতে হবে যে বৃহৎ আকারে ফুলে এবং উঁচু হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন এখানে একটি টিউমার হয়েছে। কিন্তু এই যে ফোলা অংশটি আবার যদি দেখাতে চাই, তাহলে এটি হচ্ছে আপনার সেই ফোলা অংশ এবং উজ্জ্বল। এটি কিন্তু সেই রহস্যময় একটি চিহ্ন, অর্থাৎ এই ফোলা অংশের উপরে যে ত্রিভুজ চিহ্নটি রয়েছে, এই ত্রিভুজের মতো হয়েছে ত্রিভুজ চিহ্নটি রয়েছে, এটি হচ্ছে আপনার জীবনে সফল হওয়ার চিহ্ন। কিন্তু সেটা 45-46-এর পরে আরেকটি চিহ্ন কিন্তু এই মণিবন্ধেই রয়েছে, যে আপনার হাতটি কিন্তু অনেক বড়, যে আপনি দেখতে পাচ্ছেন যে হাতটি অন্যান্য সাধারণ হাতের থেকে আপনার হাতটি শক্ত এবং মজবুত হাত, এবং যথেষ্ট হাতের চেটো পুরু এবং শক্ত। তো বিশেষ করে শক্ত, এটি কাজ, আপনি হয়তো অনেকে বলবেন যে এটি আমার কাজ করতে করতে হয়েছে, কিন্তু কাজ করতে করতে হয়নি, এটি কিন্তু আপনি জন্মগতভাবে এই রকম হাত নিয়েই আপনি আসছেন। আপনার ছোটবেলায়ও হাত এরকম শক্ত হৃষ্টপুষ্ট ছিল, কিন্তু এখানে দেখতে হবে কিন্তু যে এই শুক্রের পর্বতকে একেবারে ব্যারিকেড দিয়ে রেখাটি দেখার চেষ্টা করুন। এই রেখাটি কিন্তু একেবারে বিদেশ গমন রেখায় পরিণত হয়েছে, ঠিক যেমন দেখাচ্ছে কাস্তের মতো একেবারে গোড়ার অংশ সোজা করে, উপরের অংশ যে আপনার এই যে কার্ভ হয়ে ঘুরে পড়েছে। এটি যদি দেখেন, এই রেখাটি দেখতে হবে, এই রেখাটি কিন্তু আপনার জীবনের সেই রহস্যময় চিহ্নর একটি। এই রেখার গোড়ায় আরেকটু লক্ষ্য করতে হবে, যে গোড়ায় আরেকটি অংশ কিন্তু রয়েছে আপনার, সেটি মিলে হচ্ছে আপনার জীবনের প্রকৃত সফল মানুষ। সেটি হচ্ছে এই শুক্রের পর্বতের নিচে দেখুন, এই যে আয়ুরেখা চলে আসছে, যদি আমি আয়ুরেখার গোড়া থেকে টেনে নিয়ে আসি, তাহলে এইখানে দেখুন একটি অংশ একটু জবের মতো তৈরি করেছে, অর্থাৎ মৎস্যপুচ্ছের মতো তৈরি করেছে, মৎস্য চিহ্ন। এটি কিন্তু আপনাকে বিশেষ করে সেই রহস্যময় চিহ্নের একটি, যেটি আপনাকে জীবনে বৈদেশিক সূত্রে বড় করাবে, শেষ জীবনে বিদেশে কাটাবে, শেষ জীবনে কোনো বিশেষ করে দেবালয় বা ধর্মীয় স্থানে আপনার জীবন অবসান ঘটাবে। তাছাড়া এর নিচের অংশও কিন্তু আপনাকে দেখতে হবে, যে এই মণিবন্ধের গোড়ায় যে রেখাটি গেছে, এই অংশটিও কিন্তু প্রচন্ড ফুলে একটি পর্বতের মতো হয়ে আছে। এই ফুলাটা কিন্তু ইচ্ছা করে এখানে আঘাত লেগে ফুলেনি, এটি কিন্তু হাতকে আপনি কাত করলে দেখবেন ওইটি আরো বেশি ফুলবে, আরো বেশি মানে স্ফীত হবে। যত স্ফীত হবে, এটি কিন্তু বলছে যে উপরের অংশটি, যেটি আমি বলতে যাচ্ছিলাম যে হাতটি বড়, সেই বড়টি ধরে রাখবে কিসের উপর ধরে রাখবে? ধরে রাখবে একটি বিল্ডিং ধরে রাখবে তো ফ্ল্যাটের উপরে। তো আপনার যে ফ্ল্যাটটি, জীবনের যে ফ্ল্যাটটি, সেটি কিন্তু এই মণিবন্ধের এই দুইটি জায়গা। তো দুইটি জায়গায় একটি এই স্ফীত
প্রকৃত যে জায়গাটি বৃহৎ আকারে মজবুত একটি চোখের মতো হয়ে আছে, এটি কিন্তু আপনাকে আপনার জীবনীকে দেখছে, আপনার হাতকে দেখছে, আপনার ভাগ্যকে দেখছে, আপনার কর্মকে দেখছে, আপনার সুকর্মগুলোকে নোট করছে। অর্থাৎ চিত্রগুপ্তের খাতার মতো ওই জায়গাটি কিন্তু ফুলে আছে, ওখানেই কিন্তু নোট হচ্ছে আপনার ভালো কর্ম এবং আপনার মন্দ কর্ম। তো মন্দ অংশকে বিশেষ করে কেটে বের করার জন্য কিন্তু আপনার এই যে রেখাটি চন্দ্রক্ষেত্রে একেবারে বেরিয়ে গেছে, এই মন্দ অংশকে দূর করে আপনার শুভ অংশকে বাস্তবায়ন করে জীবনকে একটা গঠনশীল জায়গায় নিয়ে যাবে এই রহস্যময় চিহ্ন দুটিতে। তো বিশেষ করে এই হাত অ্যানালাইসিসে পরবর্তীতে যারা হাত পাঠাবেন তারা অবশ্যই পরিষ্কার করে সাদা কাগজের উপরে হাত রেখে স্পষ্ট ছবি পাঠাবেন। অনেকের হাতের ছবির কিন্তু আমি এই ভিডিও উপহার দিতে পারছি না। তো যদি আপনার জীবনীর সঙ্গে সত্যিকার অর্থে মিল খেয়ে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাবেন, এবং বিশেষ করে পার্সোনাল একটি মেসেজ দিলে তবেই না আমি প্রকৃত স্বস্তি পাবো। তো জীবন আপনার এই রহস্যময় চিহ্ন দুটো আপনাকে সফল করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।